বিজনেসে একটা কথা খুব প্রচলিত, সেলস ইজ ভ্যানিটি, প্রফিট ইজ স্যানিটি। আমরা সবাই সেলস গ্রোথ বা টার্নওভার নিয়ে খুব সেলিব্রেট করি, কিন্তু গত 25 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক বড় বড় কোম্পানি হিউজ সেলস ভলিউম থাকার পরও ফিনান্সিয়ালি স্ট্রাগল করে। প্রশ্ন হলো, সেলস তো হচ্ছে, তাহলে টাকাটা যাচ্ছে কোথায়? সহজ কথায় যদি বলি, সেলস বা মার্কেটিং এ আপনার কোম্পানিতে রেভিনিউ বা টাকা নিয়ে আসে, কিন্তু সেই টাকা দিন শেষে আপনার পকেটে প্রফিট হিসেবে থাকবে কিনা সেটা ঠিক করে কিন্তু আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সেলস টিম টাকা আনে আর সাপ্লাই চেইন টিম ঠিক করে সেই টাকার কতটুকু এফিশিয়েন্টলি সে খরচ করবে। একটা টিপিক্যাল ম্যানুফ্যাকচারিং কিংবা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানিতে টোটাল কস্টের প্রায় 70 to 80% কস্টই হয় সাপ্লাই চেইন কস্ট। তার মধ্যে র মেটেরিয়াল সোর্সিং কস্ট থাকে, ইনভেন্টরি হোল্ডিং কস্ট থাকে, প্রোডাকশন কস্ট, লজিস্টিক্স কস্ট, সবকিছু বিজনেসের সিংহভাগ টাকা এখান দিয়ে কিন্তু বের হয়ে যায়। এখন ভাবুন, আপনি সেলস বাড়ানোর জন্য কোটি কোটি টাকা ঢালছেন, কিন্তু আপনার সাপ্লাই চেইনের অদক্ষতা রয়ে গেছে। এর মানে হলো আপনি একটি লিকিং বাকেটে পানি ভরার চেষ্টা করছেন। আপনার সোর্সিং এ হয়তো 5% বেশি খরচ হচ্ছে, কিংবা ওয়্যার হাউস ডেড স্টক পড়ে আছে, কিংবা ইনএফিশিয়েন্সি আরো বাড়ছে। এই ছোট ছোট লিকেজ গুলো আপনার প্রফিট মার্জিন খেয়ে ফেলছে। তাই আমাদের পরামর্শ হবে, সাপ্লাই চেইনকে শুধু ম্যাটেরিয়াল আনা নেওয়ার লজিস্টিক্স হিসেবে ভাববেন না। যেহেতু খরচের 80% খরচই সাপ্লাই চেইন কস্ট, তাই কস্ট অপটিমাইজেশন এবং প্রফিট ম্যাক্সিমাইজেশনের চাবিটাও আসলে এখানে লুকিয়ে আছে। আপনার বিজনেসেও কি মনে হচ্ছে এরকম গ্রোথ থাকলে অপারেশন কস্টের কারণে প্রফিট মার্জিন কমে যাচ্ছে? কোথায় লিকেজ হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে যদি এক্সপার্ট অপিনিয়নের বা আলোচনার প্রয়োজন হয়, ইনবক্স করতে পারেন।